আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় তালিবে ইলম ভাইয়েরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা শরহুল বেকায়া কিতাবের কিতাবুত তাহারাত অংশ পড়ছিলাম। গত ক্লাসে আমরা অজুর বিভিন্ন অজু ভঙ্গের কারণ, অজুর ফারায়ে সুনান যাবতীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। শরহে বেকায়া কিতাব থেকে পড়েছি। আজকে আমরা শরহে বেকায়ার থেকে কিতাবুত তাহারা একটা গুরুত্বপূর্ণ পাঠ গোসলের অংশটা পড়ব। গোসল কখন ফরজ হয়, গোসলের ফরজগুলো কি কি, গোসলের সুন্নতগুলো কি, এবং কখন গোসল করা সুন্নত, কখন গোসল করা ফরজ, এ সংক্রান্ত বিষয়ে যাবতীয় আলোচনা আমরা আজকে শরহে বেকায়া কিতাব থেকে পড়ব বিস্তারিতভাবে। আসুন আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দিই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বাবুল গোসল পড়তেছেন, মানে এখানে আপনারা গোসলের যাবতীয় বিষয়গুলো পড়বেন। তো এর আগে আমরা গোসলের সম্পর্কে মোকাদ্দিমা পূর্ব কথা দুই একটা কথা আমরা বলে নিই সংক্ষেপে। যে এখানে দেখতে পাচ্ছেন আল গসলু, গোসল হলো আল গসলু লুগাতান, শাব্দিক অর্থে গোসল হলো ইসমুল লিল ইগতিসালি। ইগতিসালের অর্থ হলো গোসল, মানে গসলুন অর্থ হলো ধৌত করা, আর এখানে ধৌত করা অর্থ হলো শরীর ধৌত করা, পুরো শরীর ধৌত করা। মিন গসালা ইয়াগসিলু বাবে সামিয়া আন দরাবা ইয়াজিবু থেকে গৃহীত হয়েছে। ওয়া ইসালাতুল মা, ইগতিসাল কাকে বলে? ইগতিসাল বলা হয় ইসালাতুল মা আলা শাই, কোনো কিছুর উপরে পানি প্রবাহিত করাকে ইগতিসাল বা গোসল বলা হয়। শাব্দিক অর্থে গোসল ইগতিসালের নাম। আচ্ছা, অফি শরিয়াতি, শরিয়তে গোসল কাকে বলে? হুয়া জিরিয়ানুল মাই আলাল বাদানি, শরীরে পানি প্রবাহিত করা এমন ভাবে বিহাইসু ইয়াস্তাওয়াইবুহু জামিআহু, যে পূর্ণ অঙ্গকে ঘেরাও করে নেয়, মানে শরীরের পূর্ণ অঙ্গকে ঘেরাও করে নেবে এই প্রবাহকরণ, মানে ইয়াস্তাওয়াইবুল জিরিয়ান, প্রবাহিত হওয়া, এটা ঘেরাও করে নেবে জামিআহু জামি আল বাদান, মানে শরীরের পূর্ণ অঙ্গে। অর্থাৎ শরীরের পূর্ণ অঙ্গে পানি প্রবাহিত করাকে কি বলে? গোসল বলে। জিরিয়ানুল মা আলাল বাদান বিহাইসু ইয়াস্তাওয়াইবুহু জামিআহু। দলিলু মাশরুইয়াতিহি, গোসল যে শরীয়তের অনুমোদিত একটি বিধান, এটার দলিল কি? বলে আল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ হলো এর দলিল। আম্মাল কিতাবু, কিতাব থেকে দলিল হলো মিনহা কাউলুহু তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা পছন্দ করেন তওবাকারীদের এবং পছন্দ করেন পবিত্রতা অর্জনকারীদের, যারা ভালোভাবে পবিত্র হয়। মুতাতাহহিরিন এখানে তাসদীদের সাথে আসছে। মুতাতাহহিরিন অর্থ হলো গোসল করার মাধ্যমে যারা পবিত্র হয়। তো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা যারা গোসল করেন তাদেরকে পছন্দ করেন। তাই আল্লাহর পছন্দনীয় কাজ শরীয়তের বৈধ একটা বিধান, মাশরুঈ বিধান হবে। ওয়া আম্মা সুন্নাতু ফাহাদিসা, গোসল ফরজ হওয়ার সপক্ষে যে হাদিস থেকে দলিল, এগুলো অনেক হাদিস আছে। মিনহা, তা থেকে একটা হলো মা রাওয়াহুল বুখারী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রিওয়ায়াত করেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটি মুসলমানের উপর হক বা ওয়াজিব, আবশ্যক হলো ইয়াগতাসিলা, গোসল করা, ফি কুল্লি সাবআতি আইয়ামিন, প্রতি 7 দিনে ইয়ামান, প্রতি 7 দিনে একদিন গোসল করা ওয়াজিব। ইয়াগসিলু ফিহি রাসাহু ওয়া জাসাদাহু, সেই দিন সে তার মাথা এবং শরীর ধৌত করবে। তো এই হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি যে 7 দিনে একবার গোসল করা এটা ওয়াজিব। তো যেই জিনিস ওয়াজিব ওটা শরীয়তের অনুমোদিত এবং গ্রহণযোগ্য একটা বিষয় হবে। তো এখান থেকে প্রমাণিত হয় গোসল করা কি? গোসল একটা শরীয়তের বৈধ জিনিস। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিতাবে অফরদুল গোসলি, গোসলের ফরজ হলো আল মাজমাজাতু ওয়াল ইস্তিনশাকু, গোসলের ফরজ হলো আল মাজমাজা অর্থ কুলি করা, ওয়াল ইস্তিনশাকু নাক পরিষ্কার করা, এই দুটো হলো গোসলের ফরজ। গোসলের আরো একটা ফরজ আছে, সামনে আমরা পড়বো, সমস্ত শরীর ধৌত করা। এই গোসলের সর্বমোট 3টি ফরজ। তাহলে গোসলের 1 নম্বর ফরজ হলো কুলি করা, 2 নম্বর ফরজ হলো ইস্তিনশাক, নাকে পানি দেওয়া। অহুমা সুন্নাতানে ইনদা শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা আনহু, আর এই উভয়টি, কুলি করা, নাকে পানি দেওয়া, উভয়টি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মতে সুন্নাত। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি দলিল হিসেবে পেশ করেন যে আশরুম মিনাল ফিতরাহ আল মাজমাজাতু ওয়াল ইস্তিনশাক, 10টি জিনিস আসছে যেগুলো মানুষের ফিতরাত তবিয়তের অংশ, এই সবগুলোই সুন্নত। এর মধ্যে এই 10টার মধ্যে আল্লাহ রাসূল কুলি করা এবং নাকে পানি দেওয়াকেও গণেছেন, অন্তর্ভুক্ত করেছেন। তাই কুলি করা এবং নাকে পানি দেওয়া অজুতে যেমন সুন্নত, এখানেও সুন্নত। আমরা বলি অজুতে কুলি করা, নাকে পানি দেওয়া সুন্নত হলেও গোসলে কুলি করা এবং নাকে পানি দেওয়া এটা ফরজ। আমাদের দলিল হলো ওয়ালানা আন্নাল ফামা দাখিলুন মিন ওয়াজহিন, আমাদের দলিল হলো মুখ একদিক থেকে শরীরের অভ্যন্তরীণ অংশ,
খারিজুম মিন ওয়াজহিন, আরেক দিক থেকে মুখ এবং নাক চেহারার বাহির অংশ। এই আলোচনাটায় আমাদের এই দালাইলটা বোঝার আগে একটা সংক্ষেপে আমরা একটা আলোচনা শুনে নিই যে আমাদের শরীরে যত অঙ্গগুলো আছে এই সব অঙ্গগুলো দুই রকমের, একটা হলো অভ্যন্তরীণ অংশ শরীরের, আর একটা হলো বাহিরের অংশ। শরীরের অভ্যন্তরীণ অংশ পেটের ভিতরের অংশ, তারপরে মাথার ভিতরের অংশ, এবং সব ভিতরের অংশ বলতে যা বোঝায় এগুলো অভ্যন্তরীণ অংশ বা দাখিলুল আযা, অভ্যন্তরীণ অংশ। আর কিছু আছে খারিজুল আযা, বাহিরের অংশ। তো অভ্যন্তরীণ অংশ যেগুলো আছে এগুলো অজুতেও ধৌত করা ফরজ না, গোসলেও ধৌত করা ফরজ না। পেটের ভিতরে কি গোসলে বা অজুতে ধৌত করা হয়? ধৌত করার জন্য কেউ বলে? এটা সম্ভব না। কিন্তু খারেজে আযা যেগুলো যেগুলো শরীরের বাহির অংশ, এগুলো অজুতে কিছু আছে ধৌত করা ফরজ। অজুতে হলো 4টা অঙ্গ, মুখ, 2 হাত, মাথে এবং পাও ধৌত করা। আর গোসলের সমস্ত শরীরই ধৌত করতে হয়, পুরো সারা শরীর। এরকম 2 রকম আমরা শরীরের অঙ্গগুলো দেখতে পেলাম, একটা হলো খারেজ আর একটা হলো দাখিল। আর কিছু অঙ্গ এরকম আছে এক দৃষ্টিকোণ থেকে দাখিল আর এক দৃষ্টিকোণ থেকে খারেজ, যেমন মুখ এবং নাক। মুখ এবং নাক একদিক থেকে তো শরীরের অভ্যন্তরীণ অংশ, আরেক দিক থেকে তাকালে আমরা দেখতে পাই এটা খারেজি অংশ। তো এটার ব্যাপারে কি হুকুম? বলে এটার ব্যাপারে অজুর মধ্যে তো হুকুম হলো এটা সুন্নত এই অংশটা ধৌত করা, কিন্তু গোসলের মধ্যে ধৌত করা ফরজ। গোসলের মধ্যে ধৌত করা ফরজ, অজুতে সুন্নত। এই বিভাজন কেন? বলে এই বিভাজনের কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে গোসলের ক্ষেত্রে ফাত্তাহারু, মানে ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা জুনুবি হও, গোসল ফরজ হয়ে থাকে, তাহলে তোমরা ফাত্তাহারু, ভালোভাবে পবিত্র হও। আল্লাহ তাআলা ভালোভাবে পবিত্র হওয়ার জন্য বলেছেন। আর অজুর মধ্যে বলেছেন ফাগসিলু, তোমরা ধৌত করো। ধৌত করার মধ্যে মানায় মুবালাগা নাই, আধিক্য, মানে ভালোভাবে পবিত্রতার অর্থ নাই। তাই আমরা যেহেতু একদিক থেকে মুখ এবং নাক শরীরের খারেজি অংশ, দাখিলি অংশ, তাই আমরা অজুতে এটা দাখিলি অংশ ধরে এটাকে বলবো ধোয়া লাগবে না, কারণ আল্লাহ তাআলা অনেক বেশি তাকিদের সাথে ধৌত করতে বলেন নাই, পবিত্র হাসিল করতে বলেন নাই অজুতে। কিন্তু আমরা গোসলের মধ্যে বলবো এটা হলো মুখ এবং নাক হলো শরীরের খারেজি অংশ, এই হিসেবে আমরা এটাকে ধৌত করাকে ফরজ সাব্যস্ত ফরজ বলবো। কেন? আল্লাহ তাআলা এখানে গোসলে খুব ভালোভাবে পবিত্র হওয়ার জন্য জোরদার তাকিদ দিয়েছেন, এই জন্য আমরা গোসলের মধ্যে এটাকে ফরজ বলবো। এর উল্টাটা আমরা বলতে পারবো না, কারণ গোসলের মধ্যে তাকিদ নাই। গোসলের মধ্যে তাকিদ আছে, অজুর মধ্যে তাকিদ নাই। এই কথাটাই আমরা এখানে কিতাবের মধ্যে আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বুঝাতে চাচ্ছেন। ওয়ালানা, আমাদের দলিল হলো আন্নাল ফামা দাখিলুন মিন ওয়াজহিন, মুখ এক দিক থেকে শরীরের অভ্যন্তরীণ অংশ, খারিজুম মিন ওয়াজহিন আরেক দিক থেকে মুখ এবং নাক হলো শরীরের বাহির অংশ। হাইসান, এটা স্বাভাবিকভাবে বাহ্যিকভাবে বোঝা যায় আইন্দা ইনতিবাকিল ফামি ওয়া ইনফিতাহিহি, মুখ বন্ধ করা এবং মুখ খোলার সময় এটা বোঝা যায়। ইনতিবাক মানে হলো মুখ বন্ধ করা, ইনতিবাকুল ফাম মুখ বন্ধ করার সময়, ওয়া ইনফিতাহি এবং মুখ খোলার সময় এটা আমরা বুঝতে পারি। আমি যদি মুখ খোলা রাখি তাহলে বোঝা যাবে এটা হলো খারেজি অংশ, দেখা যাচ্ছে। চেহারা বলা হয় যেটা মানুষের মুখোমুখি পড়ে। তো মুখ, এটা যদি আমরা একজনের দিকে তাকাই এবং মুখ খোলা রাখি, হা করে থাকি, তাহলে সে আমার মুখের ভিতর অংশ দেখতে পাবে। তাই এই হিসেবে, এই দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে বলবো খারেজি অংশ। আর যদি মুখ বন্ধ করে রাখি, দেখেন আমার দিকে, আমি মুখ বন্ধ করে রাখলাম, আমার ভিতরে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, তাই এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো আমার মুখ এবং নাক এটা হলো দাখিলি অংশ। তাহলে এটা আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি। হুকমান ফি ইবতিলাই সাইমি আর-রিক, আর হুকমান শরীয়তের বিধানগতভাবে মুখ একদিক থেকে দাখিলি অংশ আর একদিক থেকে খারিজি অংশ, এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা বুঝবো ফি ইবতিলাই সাইমি আর-রিক। ইবতিলা মানে গিলে ফেলা, রোজাদারের গিলে ফেলা, রিক আর রিক মানে থুতু। রোজাদার যদি থুতু গিলে ফেলে তাহলে তার রোজা ভাঙে না। অদখুল শাইইন ফি ফামিহি, আর মুখের মধ্যে কোনো কিছু প্রবেশ করানোর ক্ষেত্রে রোজাদারের থুতু গিলে ফেলা এবং মুখে কিছু প্রবেশ করানোর ক্ষেত্রে আমরা শরীয়তের বিধানগতভাবে মুখ এবং নাক একদিক থেকে খারিজি অংশ, একদিক থেকে দাখিলি অংশ, এটা বুঝতে পারবো। আচ্ছা, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? শরীয়তের দিক থেকে কিভাবে আমরা বুঝে আরেকটি স্পষ্ট খোলাসা করে আমি বলি। এখানে বলা হচ্ছে যে রোজাদার সে যদি থুতু গিলে ফেলে তাহলে তার রোজা ভাঙে না। আসলেই থুতু গিলে ফেললে রোজাদার রোজা ভাঙে না। কেন ভাঙে না? কারণ মুখ হলো দাখিলি অংশ।
আপনি যদি রোজা থুতু একটা পানির মতো, আপনি যদি বাহির থেকে কিছু পানি নিয়ে পেটে ঢোকান, আপনার রোজা থাকবে? নিশ্চয়ই রোজা নষ্ট হয়ে যাবে। তো থুতু এটাও একটা পানির মতো, এটা যদি আমি পেটের মধ্যে ঢুকাই আমার রোজা ভাঙছে না। তার মানে কি, আমার মুখের ভিতরের অংশই, মানে আমার শরীরের এক অংশ এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, এটার কারণে রোজা ভাঙবে না। কিন্তু আমরা যদি মুখকে বাহিরের অংশ ধরি তাহলে কিন্তু নিশ্চয়ই রোজা ভেঙে যাবে। বাহির থেকে পানি নিলে, পানি খেলে যেমন রোজা ভেঙে যায়, থুতু যদি মুখ যদি বাহিরের অংশ ধরি, থুতু তো মুখ থেকেই উৎপত্তি হয়েছে, তাই মুখকে যদি বাহিরের অংশ ধরি তাহলে মুখ থেকে যেটা পেটে গেল এটার কারণে রোজা ভাঙার কথা ছিল, কিন্তু রোজা ভাঙে না। তার মানে আমরা বুঝতে পারলাম মুখ হলো কি, শরীরের অভ্যন্তরীণ অংশ, দাখিলি অংশ। আর শরীয়তের বিধানগতভাবে মুখ এবং নাক এটা বাহিরের অংশ। আমরা কিভাবে বুঝবো? অদখুলু শাইইন ফি ফামিহি, মুখের মধ্যে যদি কোনো কিছু প্রবেশ করানো হয় তাহলে রোজা ভাঙবে না। তো মুখ এটা শরীরের ভিতরের অংশ না। ভিতরের অংশে যদি কোনো কিছু প্রবেশ করে, পেটে যদি কোনো কিছু প্রবেশ করে রোজাদারের, তাহলে রোজা ভেঙে যায় না? রোজা ভেঙে যায়। কিন্তু কেউ যদি একটা কুল বড়ই তার মুখের ভিতরে রাখে, শুধু এখানে রাখছে, গিলে ফেলে নেয়, মুখের ভিতরে রাখছে, এতে কি রোজা ভাঙবে? রোজা ভাঙবে না। তো এ থেকে বোঝা যাচ্ছে যে মুখ এটা দাখিলি অংশ না, এটা খারিজি অংশ। তাহলে আমরা একদিক থেকে দেখতে পেলাম যে মুখ এবং নাক এটা দাখিলি অংশ, আর একদিক থেকে দেখতে পেলাম খারিজি অংশ। আচ্ছা, তাই এই দুইটার মধ্যে উভয়টার হওয়ার সম্ভাবনা আছে। খারিজি অংশ হিসেবে মুখ চাচ্ছে হলো এটার মধ্যে ধোয়া হোক, আর দাখিলি অংশ হিসেবে এটা দাবি করছে মুখ এবং নাক যে তাকে ধোয়া না হোক। তাহলে আমরা এখন কিসের হুকুম দিব? ধোয়ার হুকুম দিব নাকি না ধোয়ার হুকুম দিব? ফাজুইলা দাখিলান ফিল উযুই, ওযুর মধ্যে আমরা মুখ এবং নাককে অভ্যন্তরীণ অংশ, দাখিলি অংশ, দাখিলি অংশ বলে গণ্য করলাম। খারিজান ফিল গুসলি, গোসলের মধ্যে আমরা এটাকে খারিজি অংশ বলে বিবেচনা করলাম। কেন আমরা এরকম করলাম? এর উল্টাটা কেন না? লিআন্নাল ওয়ারিদা ফিহি, কেননা গোসলের ক্ষেত্রে বর্ণিত নসটা সিগাতুল মুবালাগাতি, মুবালাগার শব্দ এসেছে। গোসলের ক্ষেত্রে বর্ণিত শব্দটি মুবালাগার সিগা এসেছে, মুবালাগার শব্দ এসেছে। ওহিয়া কাউলুহু, আর মুবালাগার সিগাটা হলো ফাত্তাহহারু, ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হয়ে থাকো তাহলে ভালোভাবে পবিত্র হও। তো যেহেতু গোসলের মধ্যে ফাত্তাহহারু, ভালোভাবে পবিত্র হওয়ার কথা বলেছে, তাই আমরা গোসলের মধ্যে আমরা এটাকে খারিজি অংশ, মুখ এবং নাককে খারিজি অংশ ধরে বললাম যে তোমার এই অংশটা ধৌত করো, মুখ কুলি করো এবং নাকে পানি দাও, কুলি করো এবং নাকে পানি দাও কে ফরজ বললাম। এরপর অফিল উযু ই গসলুল ওয়াজহি, এমনি ভাবে অফিল উযু ই গসলুল ওয়াজহি, ওযুর মধ্যে আল্লাহ তাআলা মুখ ধৌত করার কথা বলেছেন। গোসলের ক্ষেত্রে বলেছেন ফাত্তাহহারু, ভালোভাবে পবিত্র হও, আর ওযুর ক্ষেত্রে কি বলেছেন? গসলুল ওয়াজহি, চেহারা ধৌত করো, শুধু ধৌত করার কথা বলেছেন, ভালোভাবে পবিত্র করার কথা বলে না। এই জন্য আমরা ওযুতে কি করি না? মুখ এবং নাকে খারিজি অংশ ধরে বলি না গোসল করতে হবে, ধৌত করতে হবে। ওয়াকাযালিকাল আনফু, নাকে এরকম। ওয়াইদা তামাদমাদা, যদি কেউ কুলি করে, ওয়াকাদ বাকিয়া ফি আসনানিহি তুআমুন, আর তার দাঁতের মাঝে, সিন্নুনের জমা আসনানুন, তার দাঁতে যদি বাকি থাকে তুআমুন কোনো খাবার, ফালা বাসা বিহি, তাহলে এতে কোনো সমস্যা নাই। এরকম কোনো সন্দেহ রাখার দরকার নাই যে দাঁতের মধ্যে খাবার আটকে ছিল, তো ওই নিচে তো পানি পৌঁছে নাই, তাইলে কি আমার গোসল হয় নাই? বলে এটা কোনো চিন্তার বিষয় না। মুখে দাঁতে যদি খাবার আটকেও থাকে আর কুলি করে তাহলেও তার গোসল হয়ে যাবে, গোসলে কোনো প্রবলেম হবে না। গোসলের 1 নাম্বার এবং 2 নাম্বার ফরজ আমরা জানতে পারলাম। এখন গোসলের 3 নাম্বার ফরজ অগসলুসা ইরিল বাদান, শরীরের সমস্ত অঙ্গ ধৌত করা, পুরো শরীর ধৌত করা। ব্র্যাকেট দিয়ে এটা মতনের অংশ বুঝাচ্ছে। জামি আল-যাওয়াহিরিল বাদানি, এটার অর্থ হলো, এই মতনে যে লেখাটা আছে এটার অর্থ হলো জামি আল-যাওয়াহিরিল বাদানি, শরীরের বাহ্যিক পুরো অঙ্গ ধৌত করতে হবে। অভ্যন্তরীণ অংশ কিন্তু গোসলেও না, ফরজেও ধৌত করতে হয় না, গোসলেও না এবং ওযুতেও না। হাত্তা লাউ বাকিয়াল আজিনু, অতএব এমনকি যদি কারো ফিল যুফরি, নখের মধ্যে যদি কারো আটা লেগে থাকে, ফাগতাসালা, এরপর সে গোসল করে, লা ইয়াজজি, তাহলে লা ইয়াজজিউ, এই গোসল তার জন্য যথেষ্ট হবে না। গোসল করেছে কিন্তু আঙ্গুলের চিপায় আটা লেগেছিল, তো আঙ্গুলের চিপায় যে আটা লেগেছে, আটার নিচে তো পানি পৌঁছছে না, তো সমস্ত শরীর ধৌত করা হচ্ছে না, এই কিছু অংশ বাকি রয়ে গেছে। এই কিছু অংশ বাকি থেকে যাওয়ার কারণে বলা হবে তুমি সারা শরীর ধাও নাই, তাই তোমার গোসল হয়নি। অফিদ দারানি ইয়াজজিউ, আর যদি হাতের আঙ্গুলের ময়লা থাকে, অনেকের হাতের নখের ভিতরে ময়লা থাকে, এই নখের ময়লা সহ যদি কেউ গোসল করে তাহলে ইয়াজজিউ, যথেষ্ট হবে, গোসল হয়ে যাবে, ওটার কারণে কোনো প্রবলেম হবে না। ইয হুয়া মুতাওয়াল্লিদুন মিন হুনাকা, যেহেতু এই ময়লাটার সৃষ্টি ওখান থেকেই, ওই আঙ্গুলের গোড়া থেকেই।
ওয়াকাদা তিনু, এমনি ভাবে যদি মাটি লেগে থাকে কারো হাতে তাহলেও গোসল হয়ে যাবে। মাটি লেগে থাকলেও গোসল হয়ে যাবে, কেমন আশ্চর্য শোনা যাচ্ছে না? মাটির নিচে কি পানি পৌঁছতে পারবে? তো এটার জবাব দিচ্ছে লিআন্নাল মাআ ইয়ানফুযু ফীহি ফীহি, কেননা পানি এগুলোর ভিতরেও প্রবেশ করতে পারে, অর্থাৎ মাটি এবং ওই যে হাতের ময়লা এগুলোর মধ্যেও প্রবেশ করতে পারে, কিন্তু আটার নিচে পানি যেতে পারে না। তাই আটা থাকলে বা সুপারগুলো, অনেকে সুপারগুলো দিয়ে কাজ করে হাতে লেগে যায়, তো ওই সুপারগুলোর নিচে আর পানি প্রবেশ করতে পারে না। অনেকে নেল পালিশ দেয়, নেল পালিশেও নিচে পানি প্রবেশ করতে পারে না। তাই এই সমস্ত জায়গায় এই সমস্ত জিনিস নিয়ে অজু করলে বা গোসল করলে গোসল হবে না। হাতে যদি মাটি থাকে আর হলো ময়লা থাকে, মানে হাতের চিপা যে ময়লা, দারান বলা হয়, হাতের নখের নিচে যে ময়লা থাকে, এই ময়লা যদি থাকে তাহলে ওইটা সহ গোসল করলে গোসল হয়ে যাবে, কারণ এগুলোর নিচে পানি প্রবেশ করতে পারে। ওয়াকাদা সাবগু বিল হিন্না, এখানে ওয়াল হিন্না আছে, এখানে বিল হিন্না হবে। এমনি ভাবে যদি কেউ হাত রঙিন করে বিল হিন্না ই মেহেদি দিয়ে যদি কেউ হাত রঙিন করে, তাহলে ওই হাতের নিচে পানি যেতে কোনো সমস্যা হয় না, বিধায় মেহেদি সহ গোসল করলে, মেহেদির রং সহ গোসল করলে গোসল হয়ে যাবে। এই ওয়াওটা কাটা যাবে বা হবে আর কি। ফাল হাসিলু আনাল মুআতাবারা ফি হাযা আল হারাজ, মোট কথা হলো এই ক্ষেত্রে গ্রহণযোগ্য হলো হারাজ, অসুবিধার কথা, কষ্টের কথা, মানে যে জিনিস সরাতে, দূর করতে, যে জিনিস দূর করতে, একটা মূলনীতি এখানে বলা হয়েছে, যে জিনিস দূর করা কঠিন ওই জিনিস সহ যদি কেউ গোসল করে তাহলে গোসল হয়ে যাবে। যেমন এর উদাহরণ এই যে নিচে একটা আনতেছে, ওয়াইদা ইদ্দাহানা, কেউ যদি তেল লাগায় মাথায়, ফাআমারাল মা আলাইহি, ওই তেলের উপর দিয়ে মাথায় পানি যদি কেউ প্রবাহিত করে দেয়, ফালাম ইয়াসিল, আর পানি তেলের কারণে মাথায় স্থির থাকে না, তেলের কারণে পানি টপকে পড়ে যায়, ইয়াজিউ, তাহলে এই গোসলও হয়ে যাবে। এরকম লাজেম নয় যে তেল ভালো করে তেল উঠাতে হবে, সাবান লাগাতে হবে, শ্যাম্পু লাগাতে হবে, তেল উঠায় তারপরে ধৌত করতে হবে, এটা জরুরি না। বরং ওই তেল মাথায় পানি ঢেলে দিলেও, পানি স্থির না থাকলেও এটা কি হয়ে যাবে? গোসল হয়ে যাবে, কারণ এখানে হারাজ আছে, এই হারাজ দূর করা কঠিন, এই জন্য এটা দূর করতে হবে না। ও আম্মা সুকবুল কুরতি, সুকবুন বলা হয় ছিদ্রকে, আর কুর্ত বলা হয় কানের দুলকে। কানের দুলের ছিদ্র, ফাইন কানাল কুরতু ফিহা, যদি কানের দুলের ছিদ্রে দুল থাকে, ফাইন গালাবা আলা ওয়ান্নি, যদি তার গালেব জন্নে গালেব হয়, মানে প্রবল ধারণা হয়, আন্নাল মাআ, যে পানি, লা ইয়াসিলু মিন গায়রি তাহরিকিন, নড়াচড়া ছাড়া কানে পানি প্রবেশ করবে না, ফালা বুদ্দা মিনহু, তাহলে তার জন্য আবশ্যক হলো, লা বুদ্দা মানে আবশ্যক, বুদ্দুন মানে উপায়, লা মানে নাই, কোনো উপায় নেই, মানে আবশ্যক, মিনহু মানে এটা তার জন্য আবশ্যক। কি আবশ্যক? নাড়াচাড়া করা, তাহরিক করা। ফাইল্লাম ইয়াকুনিল কুরতু ফিহা, যদি কানের দুলের ছিদ্রে যদি কুর্ত না থাকে, দুল না থাকে, ফাইন গালাবা আলা গন্নিহি, যদি তার প্রবল ধারণা হয়, আন্নাল মাআ ইয়াসিলু, পানি তাতে প্রবেশ করবে, মিন গায়রি তাকাল্লুফিন, কোনো কষ্ট করা ছাড়াই, তাহলে লা ইয়াতাকাল্লাফু, তাহলে পানি প্রবেশ করানোর জন্য সে তাকাল্লুফ করবে না, কষ্ট স্বীকার করবে না, এটা নাড়াচাড়া করে পানি ঢোকানোর চেষ্টা করার দরকার নাই। ওয়াইন গালাবা আলা গন্নিহি, যদি জন্নে গালেব হয়, প্রবল ধারণা হয়, আন্নাহু লা ইয়াসিলু ইল্লা বিতাকাল্লুফিন, পানি তাকাল্লুফ ছাড়া, কষ্ট করা ছাড়া পানি প্রবেশ করবে না, ইয়াতাকাল্লাফু, তাহলে সে এই কষ্টটা করবে পানি প্রবেশ করানোর জন্য। ওয়াইন যাম্মা সুকবু বা'দা নাযআইহি, যদি কানের দুল খুলে ফেলার পর কানের ছিদ্র মিলে যায়, অসারা বিহালিন, আর এমন হয়েছে যে ইন আমারাল মা আলাইহা, যদি তাতে পানি প্রবাহিত করে দেয়, ইয়াদখুলুহা, তাতে পানি প্রবেশ করবে। ছিদ্র, কানের দুল খুলে ফেলেছে, এখন ছিদ্রটা জুবে গেছে, মিলে গেছে, তো এখন পানি যদি প্রবাহিত করে দেয় তাহলে এই কানে পানি প্রবেশ করবে, এই ছিদ্রে, হালকা যে ছিদ্র রয়েছে তাতে পানি প্রবেশ করবে, এরকম যদি হয়, ইন আমারাল মা আলাইহা ইয়াদখুলুহা, প্রবেশ করবে। ওয়াইন গাফালা লা, আর যদি সে গাফেল হয়, অসতর্ক থাকে, তাহলে লা ইয়াদখুলু হা, তাতে পানি প্রবেশ করবে না, আমারাল মা, তাহলে সে কি করবে? পানি ঢেলে দিবে। এখানে কি বললো? যে যদি কানের দুলের ছিদ্র জুবে যায়, মিলে যায়, এবং এমন হয়েছে যে তাতে যদি পানি গড়িয়ে দেয় তাহলে তাতে প্রবেশ করবে, আর যদি উদাসীন থাকে তাহলে লা ইয়াদখুলু হা, তাতে পানি প্রবেশ করবে না, আমারাল মা, তাহলে কি করবে? সে পানি প্রবাহিত করে দিবে। ওয়ালা ইয়াতাকাল্লাফু ফি ইদখালি শাইইন সিওয়াল মা, পানি প্রবেশ করা ছাড়া ভিন্ন কিছু প্রবেশ করানোর জন্য সে কোনো কষ্ট স্বীকার করবে না, মিন খাশাবিন ওয়া নাহবিহি, যেমন কাঠ অথবা অন্য কোনো জিনিস, অনেকে মেয়েরা শলা দিয়ে রাখে,
পানি, অনেকের মাঝে ওয়াসওয়াসার রোগ থাকে, তারা মনে করে শলা ঢুকায়া তারপরে পানি ঢুকাতে হবে। এই সমস্ত তাকাল্লুফের দরকার নেই। যদি আপনার এরকম সন্দেহ হয় যে আমি যদি এরকম না করি তাহলে আমার কানের ভিতরে পানি প্রবেশ করবে না দুলের ছিদ্রের ভিতরে, তাহলে আপনি এগুলো করতে পারেন, অন্যথায় এগুলোর দরকার নেই। ওয়াইন কানা ফি উসবুইহি উসবুন ইসবাউন, উভয়ভাবে পড়া যায়। ইন কানা ফি উসবুইহি খাতামুন, যদি হাতের আঙ্গুলে আংটি থাকে, খাতামুন আংটি, যায়িকুন আংটিটা হলো সংকীর্ণ টাইট আংটি, ইয়াজিবু তাহরিকুহু, তাহলে পানি প্রবেশ করানোর জন্য আংটির নিচে আংটিটা নাড়াচাড়া দেওয়া আবশ্যক। লিয়াসিলাল মা ও তাহতাহু, যাতে আংটির নিচে পানি প্রবেশ করে। ওয়াজিবু আলাল আকলাফি, আকলাফের উপরে আবশ্যক ইদখালুল মাই, পানি প্রবেশ করানো, দাখিলাল কুলফাতি, কুলফার ভিতরে। তো আকলাফ এবং কুলফা কাকে বলে? আখলাক ও আকলাফ বলা হয় যে সমস্ত ছেলেদের এখনো খতনা করানো হয় নাই তাদেরকে আকলাফ বলা হয়। আর কুলফা বলা হয় হলো পুরুষাঙ্গের ভিতরের অংশ, যাদের মুসলমানি করানো হয় নাই, খতনা করানো হয় নাই, তাদের ভিতরের অংশ, এটাকে কুফলা বলা হয়। এই যে এখানে 4 নাম্বার আছে, কুফলা হলো জালদু যাকার ইল্লাতি আলবাসাত আল হাফসা, যে অংশটা পুরুষের, যে চামড়াটা পুরুষাঙ্গের ওই সুপারির মতো জায়গাটাকে আটকে রাখে, এটা। আচ্ছা, তো এখানে আছে ইয়াজিবুল আকলাফি, আকলাফের উপরে আবশ্যক হলো মানে মুসলমান যাকে খতনা করানো হয় নাই তার জন্য আবশ্যক হলো ইদখালুল মাই, পানি প্রবেশ করানো, দাখিলাল কুলফাতি, ওই চামড়ার মাঝে। ওয়াইন নাজাল আল বাউল ইলাইহা, যদি ওই স্থানে পেশাব নেমে আসে, এখনো চামড়া দিয়ে মাথায় বের হয় নাই, পুরুষাঙ্গের আগায় বের হয়ে আসে নাই, বরং শুধু একটুখানি বের হয়েছে, চামড়ার ভিতরে আছে। ওয়ালাম ইয়াখরুজ আনহা, চামড়া থেকে এখনো বের হয়ে আসেনি, নাকাদাল উযু, ওযু ভেঙে যাবে। হাদা ইনদা বাদিল মাশায়েখি, এটা বাজ মাশায়েখের নিকট। ফালাহা হুকমু যাহিরি মিন কুল্লি ওয়াজহিন, এই যে এটার হুকুম মানে এই চামড়ার ভিতরের অংশের হুকুম, মুসলমানি করানোর পরে যে একটা ফুলের কলির মতো একটা অংশ থাকে, এটা হলো আমাদের পুরুষাঙ্গের মূল অংশ। এরপরে যে চামড়াটা থাকে এটা সর্বদিক থেকে, ফালাহা হুকমু যাহিরি মিন কুল্লি ওয়াজহিন, সব দিক থেকে এটা জাহিরি অঙ্গের হুকুম, অর্থাৎ এটা ধৌত করতে হবে। শরীরের বাহ্যিক অংশগুলো, জাহিরি অংশগুলো, বাহিরের অংশগুলো যেমন ধৌত করতে হয়, এটার ভিতরেও কারো গোসল ফরজ হলে এটার ভিতরে পানি প্রবেশ করিয়ে ধৌত করতে হবে। তাছাড়া এটার ভিতরে যদি কি হয়, পানি চলে আসে, পেশাব চলে আসে, তাহলে এটা ওই পেশাবটা পরিষ্কার করতে হবে এবং ওযু ভেঙে যাবে। তো এটা বাজুল মাশায়েখের নিকট, ওয়াইনদাল বাদি, আর অপর কিছু মাশায়েখদের নিকট, উলামা আহনাফের নিকট, লায়াজিবু ইসালুল মা ইলাইহা ফিল গোসলি, গোসলের মাঝে, গোসল করার ক্ষেত্রে ওই অংশে পানি প্রবেশ করানো ওয়াজিব নয়। মা আন্নাহু ইয়ানকুদুল উযুআ, যদিও তা ওযু ভেঙে দিবে। ইযা নাযালাল বাউল ইলাইহা, যখন পেশাব ওখানে চলে আসবে, ওই চামড়ার ওই আগায়, আশা করি বুঝতে পেরেছেন, চামড়ার ওই আগায় যদি পেশাব বের হয়ে আসে তাহলে কি ওযু ভেঙে যাবে, কিন্তু গোসলে ওই অংশে, ওই ভিতরে, চামড়ার ভিতরে পানি প্রবেশ করিয়ে ধৌত করা ওয়াজিব নয়। ফালাহা হুকমুল বাতিনি ফিল গোসলি, গোসলের ক্ষেত্রে এটা বাতিন, অভ্যন্তরীণ অংশ। ওয়া হুকমুজ যাহিরি ফি ইনকিযাইল উযু, ইনতিকাজিল উযু, ওযু ভেঙে যাওয়ার ক্ষেত্রে এটা শরীরের বাহ্যিক অংশের মতো। এটা বাজ মাশায়েখের মতে আসল ফতোয়া ওইটার উপরে, যেটা আমরা আগে পড়ে এসেছি। লা দালাকুহু, মতনের অংশ বিকায়ার, যে লা দালাকুহু, সমস্ত শরীর ধৌত করতে হবে, কিন্তু সমস্ত শরীর ঘষা মাজা করা ফরজ নয়। তবে শীতকালে সমস্ত শরীর ঘষে মেজে ধৌত করা জরুরি, যেহেতু শীতকালে অনেক সময় শরীর শুকনো থাকে, শুষ্ক থাকে, ওখানে পানি প্রবেশ করতে সমস্যা হয়, এজন্য ভালো করে কি করা, ডলে ডলে ধৌত করা, যাতে পানি পৌঁছতে পারে। এরপরে সুন্নাতুহু, গোসলের সুন্নত, আইয়াগসিলা ইয়াদাইহি ইলা রুসগাইহি, এগুলো সব মতনের অংশ আমরা পড়ছি। এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এটা হলো বিকায়ার মতন। সুন্নাত হলো গোসলের আইয়াগসিলা ইয়াদাইহি ইলা রুসগাইহি, দুই হাত কবজি পর্যন্ত ধৌত করতে হবে। রুজগুন মানে কবজি, রুজগুনের তাসনিয়া রুজগান, হালতে জাররিতে রুজগাইন হয়েছে, তো দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করবে। ফারজাহু, এবং ফারজ পুরুষাঙ্গ বা সামনের রাস্তা পরিষ্কার করবে, পেশাবের রাস্তা পরিষ্কার করবে, ধৌত করবে। ওয়াইউজিলু নাজাসান ইনকানা, এবং নাপাকি দূর করবে যদি নাপাকি থাকে, ইনকানা আলা বাদানিহি মানে শরীরে যদি অন্য কোথাও নাপাকি থাকে, পেশাবের রাস্তা পরিষ্কার করার পর শরীরের অন্য কোথাও যদি নাপাকি থাকে তাহলে এই নাপাকি দূর করবে। আচ্ছা, এখান থেকে একটু এই নাজাসানের ব্যাখ্যা করতেছে। ইনকানাতিন নাজাসাতু, যদি নাপাকি থাকে, আলা বাদানিহি, ওই যে গোসল করছে তার শরীরে। সুম্মা ইয়াতাওয়াদ্দাউ ইল্লা রিজলাইহি, এরপর সে ওযু করবে, তবে পাও ধৌত করবে না। সে ওযু করবে কিন্তু পাও ধৌত করবে না।
কি করবে তাহলে? বলে গোসল যখন শেষ হয়ে যাবে তখন গোসলের জায়গা থেকে সরে গিয়ে তারপরে পাও ধৌত করবে। এটার বিস্তারিত আলোচনা আমরা সামনে পড়বো। ইস্তিসনা ও মুত্তাসিলুন, এটা ইস্তিসনায়ে মুত্তাসিল হয়েছে, মানে ইল্লা রিজলাইহি। এটা এখানে একটা ইশকাল হতে পারে, ইয়াতাওয়াদ্দাউ ইস্তিসনা সহি কখন হয়? ইস্তিসনা হরফে ইস্তিসনার পরের অংশ হরফে ইস্তিসনার আগের অংশের যদি দাখিল হয়, একই জিন্সভুক্ত হয়, তাহলে ইস্তিসনা মুত্তাসিল সহি হয়। আমরা দেখতে পাচ্ছি ইয়াতাওয়াদ্দু ওযু করা আর পাও ধৌত করা এটা কিন্তু এক জিন্সের না, তাই এখানে ইস্তিসনা সহি না হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এটাই এখানে ইস্তিসনা মুত্তাসিলুন বলে এখানে একটা সুয়ালে মুকাদ্দারের জবাব দিচ্ছে যে আসলে ইয়াতাওয়াজ্জাউ থেকে রিজলাইন তাসনিয়ে ইস্তিসনা হয় নাই, বরং এখানে একটা ইবারত মাহজুব আছে যে ইয়াতাওয়াদ্দাউ ওয়া ইয়াগসিলু আযা ওযুহি, ওযুর অন্যান্য অঙ্গগুলো ধৌত করবে, ইল্লা রিজলাইহি, তবে পাও ধৌত করবে না। তো ওযুর অঙ্গগুলোর জিন্স কিন্তু রিজলাইন, এটা একই জিন্সভুক্ত, এই জন্য ইস্তিসনায়ে মুত্তাসিল হওয়া সহি হয়েছে। এটার জবাব এখানে ইস্তিসনায়ে মুত্তাসিল বলে এটার কথাটা উল্লেখ করলো। আশা করি বুঝতে পেরেছেন। সুম্মা ইয়াতাওয়াদ্দাউ, এরপর ওযু করবে, ইল্লা রিজলাইহি, তবে দুই পাও ধোবে না, ইস্তিসনাউন মুত্তাসিলুন, এটা হলো ইস্তিসনায়ে মুত্তাসিলা। ইয়াগসিলু আযা আল উযুই, ইস্তিসনায়ে মুত্তাসিল হওয়ার পর এবারটা কেমন ছিল এটা এখানে উল্লেখ করা হচ্ছে। ইয়াগসিলু আযা আল উযুই, ওযুর অঙ্গগুলো ধৌত করবে, ইল্লা রিজলাইহি, তবে দুই পাও ধৌত করবে না। দুই পা কি করবে সামনে আলোচনা আসতেছে। সুম্মা ইউফিদুল মা আলা কুল্লি বাদানিহি সালাসান, এরপর পুরো শরীরে তিনবার পানি প্রবাহিত করে দিবে। সুম্মা ইয়াগসিলু রিজলাইহি লা ফি মাকানিহি, এরপর দুই পা ধৌত করবে, লা ফি মাকানিহি, যেখানে গোসল করেছে ওই জায়গায় না, যেখানে গোসল করেছে ওই জায়গায় পাও ধৌত করবে না। এর কারণ কি আমরা সামনে বলবো। এর আগে আমরা জেনে নেই যে তিনবার শরীরে পানি ঢালবে। তিনবার শরীরে পানি ঢালা তিনটা সিস্টেম আছে, যে প্রথমে তিনবার ডান কাঁধে পানি ঢালবে, তারপর বাম কাঁধে, তারপরে মাথায়, অথবা প্রথমে তিনবার বাম কাঁধে, পরে ডান কাঁধে, পরে মাথায়, অথবা আরেকটা সূরত হতে পারে তিনবার মাথায় পানি ঢালবে, এরপর ডান কাঁধে তিনবার, এরপর বাম কাঁধে তিনবার। তো এই যে শেষের সূরতটা, প্রথমে মাথায় পানি ঢালা, তারপর ডান কাঁধে, তারপর বাম কাঁধে, এটা হলো সহিহ মানে সুন্নত তরিকা এবং আসাহ ভালো তরিকা। আচ্ছা, আমরা এখানে জানতে পারি সুম্মা ইয়াগসিলু রিজলাইহি লা ফি মাকানিহি, এর পর সে তার দুই পাও ধৌত করবে, কিন্তু ওই জায়গায় না, ভিন্ন জায়গায় যেতে হবে। ভিন্ন জায়গায় কেন যাবে? আমরা নিচে যাই। ইদা কানা মাকানুল গোসলি মুজতামাউল মাইল মুস্তাআমালি, যদি ইদা কানা মাকানুল গোসলি, যদি গোসলের জায়গাটা মুজতামাউল মাইল মুস্তাআমালি, ব্যবহৃত পানি জমা হওয়ার স্থান হয়, যেখানে গোসল করেছে সেই জায়গায় যদি ব্যবহৃত পানি, তার গোসলের পানি জমা হয়ে যায়, তাহলে ওখানে পাও ধৌত করবে না, বরং ওখান থেকে সরে আসবে। সরে এসে যেখানে পানি, তার গোসলের ব্যবহৃত পানিগুলো জমা নাই, ওখানে এসে সে পাও ধৌত করে নিতে হবে। আমাদের যে বর্তমানে গোসলখানাগুলো অধিকাংশই হলো এরকম যে ওখানে পানি জমে থাকে না, তাই ওযুর সাথে সাথে পাও ধৌত করে নেওয়াটাই বেশি সঠিক। আচ্ছা, হাত্তা ইদা ইগতাসালা আলা লাউহিন আও হাজারিন, অতএব কেউ যদি গোসল করে কোন তখতার উপরে, কাঠের উপরে, অথবা হাজার, পাথরের উপরে, ইয়াগসিলু রিজলাইন হুনাকা, তাহলে পাও ওই সময় ধুয়ে নেবে, মানে ওযুর সময়। আমাদের বর্তমানে এরকমই হয়ে থাকে, আমরা আগে ওযুর সাথেই পাগুলো ধুয়ে নিই। আচ্ছা, ওয়ালাইসা আলাল মারআতি নাকযু যাফিরাতিহা, মহিলার জন্য আবশ্যক নয়, লাইসা আলাল মারআতি, মহিলার জন্য আবশ্যক নয়, নাকযু যাফিরাতিহা, তার বেনি খোলা। গোসলের সময়, ফরজ গোসল করার সময় নারীদের বেনি খোলা আবশ্যক নয়। ওয়ালা বাল্লুহা, এবং এটা বাল্লুন মানে ভেজানো আবশ্যক নয়। ইদা ইবতাল্লা আসলুহা, যদি তার গোড়া, চুলের গোড়া, বেনির গোড়া যদি ভিজে যায়, তাহলে বেনি খুলে বেনির চুলগুলো ভেজানো আবশ্যক নয়। খুসসাল মারআহ, এখানে বেনি পুরুষেরও হতে পারে, মেয়েদেরও হতে পারে। এখানে মেয়েদের কথা আলাদাভাবে উল্লেখ করেছে, ছেলেদের কথা উল্লেখ করে নাই কেন? ছেলেদের একই বিধান না, ছেলেদেরটা খুলতে হবে, সামনে আমরা পড়বো। এখানে মেয়েদেরটা আলোচনা কেন করলো, বিশেষভাবে আলোচনা কেন করলো? খুসসাল মারআ বিযিকরি, বিশেষ করে মেয়েদের কথা উল্লেখ করেছে লিকাউলিহি আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লি উম্মি সালামাতা উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তো তাকে বলেছিলেন নবীজি যে ইয়াকফিকি, তোমার জন্য যথেষ্ট, ইদা বালাগাল মাউ উসুলা শা'রিকি, তোমার জন্য যথেষ্ট যখন পানি তোমার চুলের গোড়ায় পৌঁছবে তখনই, অর্থাৎ তোমার বেনি খোলার দরকার নাই, যদি তোমার পানি তোমার চুলের গোড়ায় পৌঁছে তাহলেই তোমার গোসল হয়ে যাবে, বেনি খোলার জন্য অতিরিক্ত কষ্ট করার দরকার নেই। ওয়াজিবু আলার রাজুলি নাকদুহা, কিন্তু পুরুষের জন্য আবশ্যক হলো তাদের মাথায় বেনি থাকলে এই বেনি খুলে ফেলা আবশ্যক। ওয়াকিলা ইযা কানা আর-রাজুলু
মুদাফফার আশ-শা'রি বলা হয় যদি কোনো পুরুষ মুদাফফার আশ-শা'রি চুল জটলা বাঁধা থাকে কোনো পুরুষের, কাল আলাবিয়াতি ওয়াল আতরাকি, যেমন আলবী এবং তুর্কিরা। আলবী বলা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, সম্ভবত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো বংশধর এই কাজটা করতেন, যে চুল মানে অনেক বড় চুল রাখতেন, চুলের অযত্নের কারণে জটলা বেঁধে যেত। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর বলা হয় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে যে সমস্ত সন্তান হয়েছে তাদেরকে তো সাইয়্যিদ বলা হয়, মানে সাইয়্যিদ বলা হয়, আমাদের নবীজির বংশধর। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যান্য স্ত্রীদের থেকে যে সমস্ত সন্তান আছে তাদেরকে আলাবি বলে, যেমন মুহাম্মদ ইবনে হানাফিয়া এবং এই ধরনের আর অনেক আছে। জাইনুল আবিদিন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন। মুহাম্মদ ইবনে হানাফিয়ার মতো আরো যে সমস্ত সন্তান আছে তাদেরকে আলাবিয়া বলে, তাদের মা ফাতেমা না, অন্য একজন তাদের মা। আচ্ছা, তো যেমন আলাবিরা এই কাজটা করে, ওলা তো তুর্কিরা করে লা ইয়াজিবু, তো তাদের জন্য আবার এই জটলা খুলে তারপরে ধৌত করা চুলের সব অংশ, এটা ওয়াজিব নয়। ওয়ালাহওয়াতু ইয়াজিবা, বাকি সতর্কতামূলক বিধান হলো খুলে ধৌত করাটাই ওয়াজিব। ওয়ালাহওয়াতু সতর্ক হলো ইয়াজিবা, যে তাদের এই চুল খুলতে হবে, জটলা খুলে পরিষ্কার করে ধৌত করতে হবে। অকাউলুহু ওয়ালা বাল্লুহা, মতনের মাঝে যে বলেছে যে নারীদের চুলের খোপা খুলতে হবে না এবং এটা ভিজাতেও হবে না, এই যে ভিজাতে হবে না লা বাল্লুহা যে বললো, এটার ব্যাপারে কলা বাদু মাশাইখিনা আমাদের কিছু মাশায়েখগণ বলেছেন তাবুল্লু দাওয়াইবাহা ওয়া তা'সুরুহা, মহিলাদের বেনি ভিজাবে এবং তা নিংড়াবে। মহিলাদের যে বেনি থাকে এভাবে, ওই বেনিটা ভিজাবে এবং ভিজানোর পর এটাকে চিপড়াবে, নিংড়াবে। লাকিন্নাল আসাহা আদামু উজুবিহি, কিন্তু সহি বক্তব্য হলো যে এটা ভিজানো, ধৌত করা এবং নিংড়ানো ওয়াজিব নয়। হাদা ইযা কানাত মাফতুলাতান, এটা কখন? যদি বেনি বাঁধা থাকে, যদি চুলে বেনি বাঁধা থাকে তাহলে এই বিধান। আম্মা ইযা কানাত মানকুবাতান, আর যদি মহিলাদের চুলে বেনি বাঁধা থাকে না বরং বেনি খোলা থাকে, তাহলে ইয়াজিবু ইসালুল মাই ইলা আসনাই শা'রি, তাহলে চুলের মাঝে পানি প্রবেশ করানো ওয়াজিব। কামা ফিল লিহিয়া, যেমন দাড়ির মাঝে, দাড়ির সমস্ত অঙ্গে, সমস্ত সাইডে যেমন পানি প্রবেশ করানো ওয়াজিব, মহিলাদের চুলের বেনিতেও, চুলের সব জায়গায় পানি প্রবেশ করানো ওয়াজিব, লি আদামিল হারাজি, যেহেতু এখানে হারাজ নাই, অসুবিধা নেই। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন গোসলের ফরজগুলো পড়লাম, এখন আমরা পড়বো গোসল কখন ওয়াজিব হয়, কি কি কারণে গোসল ওয়াজিব হয় এটা। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি অমুজিবহু, গোসল ওয়াজিবকারী হলো ইনজালু মানিয়িন, মনি নির্গত হওয়া, দি দাফাকিন সবেগে, ওয়া শাহওয়াতিন এবং উত্তেজনার সাথে, অর্থাৎ উত্তেজনার সাথে সবেগে যদি মনি নির্গত হয় কোনো পুরুষের থেকে এবং নারী থেকে, তাহলে তার উপরে গোসল করা কি হয়? ফরজ হয়ে যায়। তারপর আমরা দেখতে পাচ্ছি ইনদাল ইনফিসাল, আগের শব্দ, আগের মতনের সাথে সম্পৃক্ত, ইনজালু মানিয়িন জি দাফাকিন ওয়া শাহওয়াতিন ইনদাল ইনফিসাল, মনি বের হতে হবে, যদি মনি বের হয় উত্তেজনার সাথে এবং সবেগে, ইনদাল ইনফিসাল, এই যে সবেগ এবং উত্তেজনা এটা থাকতে হবে ইনফিসাল, বিচ্ছিন্ন হওয়ার সময়, মানে মনির যে জায়গা থাকে ওই নিজ জায়গা থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় উত্তেজনা এবং সবেগে যদি মনি বের হয় তাহলে গোসল ফরজ হবে। হাত্তা লাউ আনজালা বিলা শাহওয়াতিন, অতএব যদি কারো মনি বের হয় শাহওয়াত ছাড়া, উত্তেজনা ছাড়া, লা ইয়াজিবুল গোসলু ইনদানা, আমাদের মতে গোসল ওয়াজিব হবে না। খিলাফান লিশাফিঈ, শাফি রাহমাতুল্লাহ আলাইহির নিকট গোসল ওয়াজিব হবে। আচ্ছা, মনি, এখানে একটু আলোচনা আমরা শুনে নেই। মনি এবং মজি এবং ওয়াদি তিনটা জিনিস। মনি বলা হয় প্রচন্ড উত্তেজনার সময় নারী পুরুষ একত্র হলে বা কোনো বাজে চিন্তা করার পরে অথবা কোনো খারাপ কাজ, হস্তমৈথুন ইত্যাদি, আল্লাহ আমাদের হেফাজত করুক, এই সমস্ত কাজের পরে পুরুষাঙ্গ দিয়ে যে উত্তেজনার সাথে সবেগে একটা পানি বের হয়, একটু আঠালো হয়, সাদা হয়, হালকা গন্ধ থাকে, এটাকে মনি বলা হয়। এটা যদি কারো বের হয় তাহলে গোসল ফরজ হয়। এরপর আর একটা জিনিস আছে মজি, মনি, এরপর হলো মজি বলা হয় মনির চাইতে আর একটু পাতলা জিনিস। মনি হয় গাঢ় আর মজি হয় একটু পাতলা, মনির চাইতে তুলনামূলক পাতলা। এটা বের হয় কখন? যখন কোনো নারীর সাথে, যখন কেউ তার স্ত্রীর সাথে একটু মানে অন্তরঙ্গ হয়, একটু কাছাকাছি হয়, তখন উত্তেজনার কারণে এগুলো বের হয়। তো মনি বের হয়ে যাওয়ার পরে মানুষের উত্তেজনা আস্তে আস্তে কমে যায়, তার আলায় তানাসুল ছোট হয়ে যায়, কিন্তু মজি বের হওয়ার পর উত্তেজনা আরো বাড়তে থাকে। তো মজি বের হয়ে হলো যখন স্ত্রীর সাথে
একটু ঠাট্টা মস্করা করে এবং তার সাথে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করে, ওই সময় যে পুরুষাঙ্গ দিয়ে যে পানিটা বের হয় এটাকে মজি বলে। আর অদি বলে হলো, মজি বের হলে শুধু অজু করা ওয়াজিব হয়, গোসল করা আবশ্যক হয় না। এরপরে হলো আরেকটা হলো অদি। অদি বলা হয় হলো পেশাবের সময় যে ভাতের মারের মতো পেশাবের আগে বা পরে পানি বের হয়, এটাকে অদি বলে। এটার কারণেও গোসল ফরজ হয় না, শুধু অজু ফরজ হয়, অজু করা আবশ্যক হয়ে যায়, অজু ভেঙে যায়। তো আমরা এখানে পড়লাম যে মনি যদি বের হয় শাহওয়াত ছাড়া লা ইয়াজিবুল গোসলু ইনদানা, আমাদের মতে গোসল ওয়াজিব হবে না, শাফি রাহমাতুল্লাহি আলাইহির মতে গোসল ওয়াজিব হবে। সুম্মা শাহওয়াতু শারতুন ওয়াক্তাল ইনফিসালি। এরপর শাহওয়াত এটা শর্ত, ওয়াক্তাল ইনফিসাল মনি তার নিজ স্থান থেকে বের হওয়ার সময় শাহওয়াত থাকা শর্ত। ইনদা আবি হানিফা ও মুহাম্মাদিন, এই দুই ইমামের মতে, ইমাম আবু হানিফা এবং মুহাম্মাদের নিকট। ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মাদকে একসাথে তরফাইন বলা হয়, আর ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফকে একসাথে শাইখাইন বলা হয়। আর যদি মুহাম্মদ এবং আবু ইউসুফ একসাথে থাকে তাহলে তাদের কি বলা হয়? সাহিবাইন বলা হয়। আচ্ছা, তাহলে এখানে ইমাম আবু হানিফা আছে এবং ইমাম মুহাম্মদ আছে, তাই এখানে তরফাইন বলতে পারি আমরা। অর্থাৎ তরফাইনের মতে মনি তার নিজ স্থান থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় শাহওয়াত উত্তেজনা থাকা শর্ত। ওয়াক্তাল খুরুজ ইনদা আবি ইউসুফা, আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির মতে যখন মনি পুরুষাঙ্গ দিয়ে আলায় তানাসুলের মাথা দিয়ে যখন বের হবে, পুরুষাঙ্গের অগ্রভাগ, মাথার অগ্রভাগ দিয়ে যখন বের হবে তখন উত্তেজনা থাকতে হবে। তো এই দুই ইখতিলাফের উপরে ভিত্তি করে একটা শাখা মাসালা, একটা নতিজা ফলাফল, হাত্তা লাউ ইনফাসালা আন মাকানিহি বিশাহওয়াতিন। ইমাম আবু ইউসুফের কথার সাথে সম্পৃক্ত এই কথাটা, হাত্তা লাউ ইনফাসালা আন মাকানিহি, মনি যদি তার নিজ স্থান থেকে, সরি এটা এই ইখতিলাফের নতিজা এখানে বয়ান করতেছে, হাত্তা লাউ ইনফাসালা আন মাকানিহি বিশাহওয়াতিন, যদি মনি নিজ স্থান থেকে উত্তেজনার সাথে বিচ্ছিন্ন হয়, ওয়া আখাযা রাসাল উযবি, এবং অঙ্গের অর্থাৎ পুরুষাঙ্গের মাথা যদি হাত দিয়ে আটকে রাখে, হাত্তা সাকানাত, কিছুক্ষণ আটকে রাখার পর তার উত্তেজনা বন্ধ হয়ে গেছে, সাকানাত শাহওয়াতুহু, তার শাহওয়াত বন্ধ হয়ে গিয়েছে, উত্তেজনা দূর হয়ে গেছে, ফাখরাজা বিলা শাহওয়াতিন, ফলে মনিটা বের হলো পুরুষাঙ্গের আগা দিয়ে মাথা দিয়ে বের হলো শাহওয়াত ছাড়া, উত্তেজনা ছাড়াই মনিটা বের হলো, ইয়াজিবুল গোসলু ইনদাহুমা, তাহলে তরফাইনের নিকট তো গোসল ওয়াজিব হবে। কেন? কারণ যখন বিচ্ছিন্ন হয়েছে নিজ স্থানে থেকে তখন কিন্তু উত্তেজনা ছিল, শাহওয়াত ছিল। লা ইনদাহু, ইমাম আবু ইউসুফের মতে গোসল ফরজ হবে না। কেন? পুরুষাঙ্গ দিয়ে বের হওয়ার সময় শাহওয়াত তার ছিল না, শাহওয়াত তো বন্ধ হয়ে গিয়েছিল। তার মতে পুরুষাঙ্গ দিয়ে বের হওয়ার সময় শাহওয়াত থাকতে হয়। ওয়াইনিউদাসালা ক্বাবলা ইয়াবুলা, কেউ যদি গোসল করে ক্বাবলা ইয়াবুলা, পেশাব করার পূর্বে, স্ত্রী সহবাসের আগে বা ফরজ গোসল সহবাস করার পর, ফরজ গোসলের আগে ইস্তেনজা করতে হয়, পেশাব করতে হয়, এরপরে গোসল করতে হয়। কিন্তু কেউ যদি ইগতাসালা ক্বাবলা ইয়াবুলা, পেশাবের পূর্বেই গোসল করে নিল, সুম্মা খরাজা মিনহু বাকিয়াতুল মানি, এরপর পুরুষাঙ্গ দিয়ে মনির বাকি অংশটা বের হয়ে আসলো, ইয়াজিবু গসলুন সানিন ইনদাহুমা, শাইখে তরফাইনের মতে দ্বিতীয়বার গোসল করা আবশ্যক হবে, কারণ লা ইনদাহু, আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির নিকট গোসল করা ওয়াজিব হবে না। তরফাইনের নিকট দ্বিতীয়বার গোসল করতে হবে কেন? তাদের মতে ইনফিসালের সময় যেহেতু শাহওয়াত ছিল, এবার পুরুষাঙ্গের মাথা দিয়ে বের হলেই গোসল ফরজ হয়ে যাবে। আর আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির মতে যেহেতু বের হওয়ার সময় শাহওয়াত থাকতে হয় পুরুষাঙ্গ দিয়ে, তো পুরুষাঙ্গ দিয়ে বের হওয়ার সময় শাহওয়াত নাই, যদিও মনি তার নিজ স্থান থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় শাহওয়াত ছিল। তো ওই সময় শাহওয়াতের কারণে এখন যে পুরুষাঙ্গ দিয়ে বের হলো, এর কারণে গোসল ফরজ হবে না, কারণ এখন শাহওয়াত নাই। এটা বলে হলো কে? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। এখানে ফতোয়া হলো তরফাইনের মতে ইমাম আবু হানিফা এবং ইমাম আবু মুহাম্মাদের কওলের উপর। এরপরে ওয়ালাউ ফি নাওমিন, মনি বের হওয়া এটা যদিও ঘুমের মধ্যেও হয় তাহলেও কি হবে? গোসল ফরজ হয়ে যাবে। লা ফারকা ফি হাদা বাইনা রাজুলি ওয়াল মারআতি, এক্ষেত্রে পুরুষ এবং নারীর কোনো ভেদাভেদ নেই। পুরুষেরও যদি ঘুমের মধ্যে মনি বের হয় অথবা নারীরও যদি ঘুমের মধ্যে মনি বের হয় তাহলে উভয়ের উপরে গোসল ফরজ হবে। অরুবিয়া আন মুহাম্মাদিন ফি গায়রি রিওয়ায়াতিল উসুলি, এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে গায়রে রিওয়ায়াতে উসুল মানে নাওয়াদিরুর রিওয়ায়াতে বর্ণিত আছে, মানে উসুলের রিওয়ায়াতে নাই, উসুলের রিওয়ায়াতের বাহিরে যেগুলো আছে উসুলের রিওয়ায়াত বলা হয় ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির 6 কিতাব, কালকেও আমরা আলোচনা করেছি, সিয়ারে কাবির, সিয়ারে সগীর, জামিউস সগীর, জামিউল কাবির, মাবসুদ এবং জিয়াদাত। এই 6 কিতাবের বাহিরে যে কিতাবগুলো আছে রুকিয়াত, জুরজানিয়াত, কাইসানিয়াত, এই সমস্ত রিওয়ায়াতে আছে
এই সমস্ত কিতাবের রেওয়ায়াতে ইদা তাদাক্কারাতিল ইহতিলামা ওয়াল ইনজালা ওয়াত তারাদ্দুদা, ঘুম থেকে জাগ্রত ব্যক্তির যদি ইহতিলাম স্বপ্নদোষের কথা এবং ইনজাল মনি নির্গত হওয়ার কথা এবং তালাজ্জুজ এবং স্বাদ আস্বাদনের কথা ঘুমের মধ্যে, এই সবগুলো যদি মনে থাকে, ওয়ালাম তারা বালালান, আর ঘুম থেকে উঠে তার শরীরে অথবা কাপড়ের মধ্যে বা বিছানায় যদি সে ভিজা না দেখে, আর্দ্রতা না দেখে, কানা আলাইহাল গোসলু, তারপরেও গোসল ওয়াজিব হবে। এটা কে বললেন? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির একটা রেওয়ায়াত, কিন্তু এটা জাহিরুর রেওয়ায়াত না, নাওয়াদির রেওয়ায়াত। ক্বালা শামসুল আইম্মা আল হালওয়ানি, শামসুল আইম্মা আল হালওয়ানি হানাফি মাযহাবের একজন বড় আলেম, একজন ফকিহ, তিনি বলেন লা ইউখাযু হাযিহির রিওয়ায়া, এই রিওয়ায়াতটা গ্রহণ করা হবে না। তার মানে কেউ যদি লাম তারা বালালান কানা আলাইহাল গোসলু, কেউ যদি, এখানে বলছে যদি আর্দ্রতা নাও দেখে তাহলে তার উপর গোসল ওয়াজিব হবে। কিন্তু আসল ফতোয়া, আসল মাসালা হলো কেউ যদি তার শরীরে বালাল, তার শরীর অথবা কাপড়ে অথবা বিছানা যদি আর্দ্রতা না দেখে, ভেজা না দেখে, মনি বা মজির চিহ্ন না দেখে, তাহলে তার গোসল ওয়াজিব হবে না, যদিও তার স্বপ্নদোষের কথা, স্বাদ গ্রহণের কথা অথবা মনি নির্গত হওয়ার কথা মনে হয়, যে স্বপ্নের মধ্যে মনি নির্গত হয়েছে অথবা সে কারোর সাথে স্বপ্নে সহবাস করেছে, এগুলো যদি মনেও থাকে তাহলে তার উপর গোসল ওয়াজিব হবে না। তো গোসল ওয়াজিব হওয়ার জন্য কি লাগবে? গোসল ওয়াজিব হওয়ার জন্য লাগবে ভেজা, আর্দ্রতা লাগবে, হয়তো কাপড়ে থাকতে হবে অথবা অথবা বিছানায় থাকতে হবে। গোসল ফরজ হওয়ার আরেকটা কারণ হলো গায়বাতু হাসাফাতিন ফি কুবুলিন আও দুবুরিন। গায়বাতু হাসাফাতিন, হাসফা বলা হয় পুরুষাঙ্গের অগ্রভাগ, যেটা ফুলের মুকুলের মতো দেখা যায়। তো এই হাসফা বা সুপারির মতো দেখা যায়, এই অংশটা মানে মুসলমানি করার পরে যে সামনে অংশটা থাকে, এটা এই গায়বাতু হাফসাতিন, এই হাসফা অদৃশ্য হয়ে যাওয়া ফি কুবুলিন আও দুবুরিন, সামনের রাস্তায় অথবা পেছনের রাস্তায়। কোন নারীর সামনের রাস্তায় অথবা পেছনের রাস্তায়, পেছনের রাস্তায় পুরুষাঙ্গ ঢোকানো, এটা মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ থেকে হেফাজত করুক, এই জঘন্যতম খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখুক। তো নারীদের সামনের রাস্তায় অথবা যে কারো, পুরুষ হোক বা নারী হোক, তাদের পেছনের রাস্তায় যদি পুরুষাঙ্গের অগ্রভাগ ঢুকে যায়, প্রবেশ করে, অদৃশ্য হয়ে যায়, তাহলে আলাল ফাইলি ওয়াল মাফউলি বিহি, যে ঢুকালো তার এবং যার ঢুকলো, এই উভয়ের উপরে গোসল ফরজ হবে। অরুয়াতুল মুস্তাইকিজি আল মানিয়া, যা ঘুম থেকে জাগ্রত ব্যক্তি যদি মনি দেখে তার শরীরে অথবা কাপড়ে, ওয়াল মাজিয়া অথবা মজি দেখে, ওয়াইল্লাম ইয়াহতালিম, তার স্বপ্নদোষের কথা মনে নাই, স্বপ্নদোষ হয়েছে এমন জানাও নাই, কিন্তু সে তার কাপড়ে অথবা শরীরে এগুলো দেখলো, তাহলেও তার উপরে গোসল ফরজ হয়ে যাবে। আম্মা ফিল মানি ফাজাহিরুন, যদি মনি দেখে তাহলে তো জাহিরি বিষয়, যে তার স্বপ্নদোষের কথা মনে নাই, কারোর সাথে সহবাস করেছে ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে, এটা তার স্মরণ নাই, অথবা তার মনি বের হয়েছে এটাও স্মরণ নাই, কিন্তু সে তো মনি দেখছে, তার মনে নাই, হয়তো ভুলে গিয়েছে, কিন্তু মনি তো বের হয়েছে, তার মানে তার উপর গোসল ফরজ হয়ে যাবে। কিন্তু আম্মা ফিল মাজি, মজির ক্ষেত্রে তো গোসল ফরজ হয় না। মজি বের হলে, আমরা প্রথমে আলোচনায় বলেছি, মজি বের হলে অজু ওয়াজিব হয়, অজু ভেঙে যায়। তো মজি যদি শরীরে দেখে, ঘুম থেকে উঠে দেখে, তাইলে গোসল ফরজ হবে কেন? বলে ফালি ইহতিমালি কাউনিহি মানিয়ান, সম্ভাবনা আছে এই মজি যেটা আমরা মনে করছি এটা সম্ভবত মনি ছিল, রক্কা বিহারারাতিল বাদান, শরীরের গরমের কারণে এটা কি হয়ে গেছে, পাতলা হয়ে গিয়েছে, এখন মনে হচ্ছে মজি, আসলে মনি ছিল, এরকম হতে পারে। এই ইহতিমালের উপর ভিত্তি করে গোসল করা ফরজ হবে। ওয়াফিহি খিলাফুন লি আবি ইউসুফ, এক্ষেত্রে ইমাম আবু ইউসুফের ইখতিলাফ রয়েছে, তিনি বলেন মজি বের হলে কোনো অবস্থায় গোসল ফরজ হবে না। কিন্তু ফতোয়া হলো মজি বের হোক আর মনি বের হোক, যদি ঘুম থেকে উঠে মজি দেখে অথবা মনি দেখে, উভয় অবস্থায় গোসল ফরজ হবে। কেননা মজি বের হলেও হতে পারে এটা মনি ছিল, তো ইহতিমালের উপর ভিত্তি করে আহওয়াত হলো গোসল ফরজ হওয়া। গোসল ফরজ হওয়ার কয়েকটা কারণ পড়লাম, এরপরে আরেকটা কারণ হলো ইনকিতাউল হাইজ ওয়ান নিফাসি, হায়েজ এবং নেফাস বন্ধ হয়ে যাওয়া। নারীদের যদি হায়েজ, মাসিক বন্ধ হয়, মিন্স বন্ধ হয়, অথবা নেফাস বন্ধ হয়, সন্তান জন্ম দেওয়ার পরে নারীদের 40 দিন সর্বোচ্চ, অথবা এর চাইতে কম হতে পারে, যে একটা তাদের জরায়ু থেকে পানি বের হয়, রক্ত বের হয়, এটাকে নেফাস বলে, হায়েজ বলে। প্রতি মাসে নারীদের যে একটা রোগ হয়, মানে অসুস্থতা, একটু সামনের রাস্তা দিয়ে রক্ত বের হয়, এটাকে হায়েজ বলে। তো হায়েজ এবং নেফাস যদি নারীদের বন্ধ হয়ে যায়, তাহলে তাদের উপরে গোসল করা ওয়াজিব হবে, ফরজ হবে।
লিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, তোমরা নারীদের নিকটবর্তী হও না, অর্থাৎ হায়েজা এবং নেফাসগ্রস্তা নারীদের নিকটবর্তী হও না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ না তারা ভালোভাবে পবিত্র হয়। অর্থাৎ তারা যখন হায়েজ নেফাস বন্ধ হয়ে যাবে, এরপরে যখন গোসল করবে তখন তোমরা তাদের কাছে যেতে পারো। আলা কিরাআতি তাশদীদ, যদি আমরা তাশদীদের কিরাত করি হাত্তা ইয়াতহারনা, যতক্ষণ তারা ভালোভাবে পবিত্র হবে। হায়েজ নেফাস বন্ধ হওয়ার মাধ্যমে তো পবিত্র হবে, কিন্তু আরো ভালোভাবে পবিত্র হবে হলো গোসল করার মাধ্যমে। তাই আমরা বলি তাশদীদের কেরাতের কারণে আমরা বলি যে গোসল করা আবশ্যক হবে। ওয়ালাম্মা কানা লিনকিতাউ সাবাবান লিল গসলি, এখন হায়েজ এবং নেফাসের রক্ত বন্ধ হয়ে যাওয়া যেহেতু গোসলের সবব, গোসল ফরজ হওয়ার কারণ, ফাইদা ইনকাতা, যদি কারো হায়েজ নেফাস বন্ধ হয়, সুম্মা আসলামাত, এরপর ইসলাম গ্রহণ করে। আগে হায়েজ নেফাস বন্ধ হয়েছে, এরপরে সে ইসলাম গ্রহণ করছে, লা ইয়ালজামুহা লিগতিসালু, তারপরে গোসল করা ওয়াজিব হবে না। কি আশ্চর্য কথা, তাই না? গোসল ওয়াজিব হবে না কেন? এর কারণ হলো ঈদ ওয়াক্তুল ইনকিতাই, যেহেতু ইনকিতায়ের সময় মানে হায়েজ নেফাস যখন বন্ধ হয়েছে ওই সময়। আর হায়েজ গোসল ফরজ হয় কখন? হায়েজ নেফাস বন্ধ হওয়ার সময়। তো হায়েজ নেফাস যখন বন্ধ হয়েছে, কানাত কাফিরাতান, তখন সে কাফের ছিল। গোসল যখন ফরজ ছিল তখন সে কাফের ছিল। ওহিয়া গায়রু মামুরাতিন, আর কাফের তো শরীয়তের ফুরআই মাসালা, অর্থাৎ অন্যান্য বিধিবিধান মানার জন্য সে আদিষ্ট নয়, সে কাফের। সে আদিষ্ট হলো ঈমান আনার জন্য সে আদিষ্ট, কিন্তু অন্যান্য শরীয়তের ফুরআই মাসালা মানতে সে আদিষ্ট নয়। তো যখন সে কাফের ছিল তখন তার হায়েজ নেফাস বন্ধ হয়েছে, তখন শরীয়ত তাকে হুকুম দিতে পারবে না যে তুমি গোসল করো, তুমি ওযু করো। কিন্তু যখন গোসল ওয়াজিব হওয়ার কারণটা পাওয়া গেছে তখন শরীয়ত তাকে হুকুম দিতে পারে নাই। এরপরে যখন সে ইসলাম গ্রহণ করছে তখন তো তার হায়েজ নেফাস বন্ধ হয় নাই, তাই তার উপরে আর গোসল ফরজ হবে না। আচ্ছা, ওহিয়া গায়রু মামুরাতিন বিশরাঈ ইনদানা, আমাদের মতে কাফেরা সে শরীয়তের অন্যান্য বিধিবিধান মানতে আদিষ্ট নয়। অমাতা আসলামাত লাম ইউজাদিস সাবাব, যখন সে ইসলাম গ্রহণ করেছে তখন গোসল ফরজ হওয়ার সবব পাওয়া যায় নাই। ওয়াল ইনকিতা, গোসলের সবব হলো হায়েজ বন্ধ হয়ে যাওয়া। বিখিলাফি মা ইদা আজনাবাত, তবে যদি কোনো নারী আজনাবাতিল কাফিরাত, কোনো কাফের নারী যদি গোসল ফরজ হয়, জুনুবি হয়, সুম্মা আসলামাত, এরপরে ইসলাম গ্রহণ করে, হাইসু ইয়াজিবু আলাইহা গসলুল জানাবা, তার উপরে জানাবাতের গোসল করা ওয়াজিব হবে। লিআন্নাল জানাবাতা আমরুন মুস্তামিরুন, কেননা জানাবাত এটা হলো একটা স্থায়ী বিষয়, বরাবর থেকে যাওয়া বিষয়। ফাতাকুনু জুনুবান বাদাল ইসলামি, ইসলাম গ্রহণ করার পরেও সে জুনুবি থেকে যাবে। ওয়াল ইনকিতাউ গায়রু মুস্তামিরিন ফাফতারাকা, কিন্তু জুনুবি ইনকিতা হায়েজ নেফাস বন্ধ হয়ে যাওয়া একটা স্থায়ী বিষয় না, তাই এই দুইটার মাঝে পার্থক্য স্পষ্ট হয়ে গেল। কেউ যদি জুনুবি হয়, গোসল ফরজ হয়, তো সে ইসলাম গ্রহণ করা, যখন কাফের আছে তখন তো তাকে বলা হবে না তুমি ইসলাম গ্রহণ করো, কিন্তু তার জুনুবি ইসলাম গ্রহণ করার পরেও কিন্তু বহাল থাকে, সে জুনুবি থাকে, তারপর গোসল করার ফরজ হওয়ার হালতটাই বাকি থাকে। তো যখন সে ইসলাম গ্রহণ করলো, সে এখনো জুনুবি আছে, শরীয়ত বলবে এবার তুমি গোসল করো, এবার তোমার উপরে গোসল করা ফরজ। জুনুবি থাকাই হলো গোসল ফরজ হওয়ার সবব, আর হায়েজ নেফাস বন্ধ হওয়া এটা হলো গোসল করার ফরজ, গোসল ওয়াজিব হওয়ার সবব। তো যখন সে কাফের ছিল, হায়েজ নেফাস বন্ধ হয়েছে, তখন তো শরীয়ত তাকে বলতে পারে না যে তুমি গোসল করো, তারপর গোসল ফরজ হয়েছে কাফের অবস্থায়, কিন্তু তারপর এখন গোসল করা লাগবে না। এরপর সে যখন ইসলাম গ্রহণ করছে তখন কিন্তু তার আর ইনকিতা পাওয়া যায় না, গোসলের সবব পাওয়া যায় না, তাই ওই সময় বলা হবে না তুমি গোসল করো, তখন আর তারপরে গোসল করা ফরজ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এই কারণগুলো পড়লাম যে সমস্ত কারণে গোসল ফরজ হয়। এখন কিছু বিষয় পড়বো যেগুলো গোসল ফরজ হয় না, এগুলো। ওয়ালা ওয়াতিউ বাহিমাতিন বিলা ইনজালিন, কোন নির্বোধ, কোন মালাউন, কোন অভিশপ্ত মানুষ যদি কোন বাহিমা চতুষ্পদ জন্তুর সাথে অতি করে বিলা ইনজালিন, এবং তার বীর্য নির্গত না হয়, ইনজাল না হয়, তাহলে গোসল ফরজ হবে না। গোসল ফরজ না হওয়ার এখানে একটা কারণ বললো, কেউ যদি কোনো চতুষ্পদ প্রাণীর সাথে ইনজাল ছাড়া, বীর্যপাত ছাড়াই সহবাস করে, মানে বীর্যপাত হয় নাই, তাহলে তারপরে গোসল করা ফরজ হবে না। এমনি ভাবে কেউ যদি হস্তমৈথুন করে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম জঘন্য এবং নির্মম কাজ থেকে বাঁচিয়ে রাখুক। কেউ যদি হস্তমৈথুন করে তাহলেও বীর্যপাত হওয়ার আগে তারপরে গোসল ফরজ হবে না, বীর্যপাত যদি হয় তাহলে গোসল ফরজ হবে। এই কাজগুলো জঘন্যতম কাজ, আমরা সবসময় নিজেরা বেঁচে থাকার চেষ্টা করব, অন্যদেরকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করব, দাওয়াত দিব। গোসল ফরজ হওয়া, যে সমস্ত কারণে গোসল ফরজ হয় এবং যে সমস্ত কারণে ফরজ হয় না, এই সব কিছু আমরা পড়লাম। এখন পড়বো আমরা গোসল করা কখন সুন্নত। অসুন্নারিল জুমাআতি ওয়াল ঈদাইন, গোসল করা সুন্নত হলো জুমার নামাজের জন্য এবং দুই ঈদের নামাজের জন্য। ওয়াল ইহরামি, ইহরামে বাঁধার সময়, ও আরাফাতা,
এবং আরাফাতের দিন গোসল করা ফরজ, এই সুন্নত সরি। তো আরাফাতের দিন ওকুফে আরাফার জন্য, এহরামের বাঁধার জন্য, এহরামের কাপড় পরার জন্য, এবং দুই ঈদের দিন সকালে ঈদের নামাজে যাওয়ার আগে এবং জুমার নামাজের জন্য গোসল করা সুন্নত। ফাগসলুল জুমাআতি সুন্নাহ লিসালাতিল জুমাআতি, সুতরাং জুমার গোসল করা এটা জুমার নামাজের জন্য সুন্নত। অহুয়া সহি, এটাই সহি কথা। আর একটা ইখতিলাফ আছে, হাসান ইবনে জিয়াদ রহমতুল্লাহি আলাই, ইমাম আবু হানিফার একজন ছাত্র, তার মতে জুমার দিনের জন্য গোসল করা, শুক্রবার দিনের জন্য গোসল করা সুন্নত, কিন্তু আসল মাসালা হলো জুমার নামাজের জন্য গোসল করা সুন্নত। আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্যন্ত আপনারা গোসল সম্পর্কে বিস্তারিত আলোচনা শরীয়হ ফিকহ কিতাব থেকে পড়লেন। এখন আমরা এই যে যত আলোচনা পড়লেন, এই আলোচনার খোলাসা, মূল কথা এখানে আলোচনা করব। এখানে মূল কথা আপনারা পড়েছেন গোসলের ফরজ, গোসলের সুন্নত, গোসলের ওয়াজিবাত, গোসলের যে সমস্ত জিনিস গোসলের সুন্নত না, বা যে সমস্ত কারণে গোসল করা সুন্নত, এই সম্পর্কে বিস্তারিত পড়েছেন। এখন আমরা এর সংক্ষেপ পড়ব। তো দেখেন এখানে কি আছে। ফরজুল গোসলি, গোসলের ফরজ হলো ফরজুল গোসলি গোসলু ফামিহি ওয়া আনফিহি, গোসলের ফরজ হলো মুখ ধোয়া, নাক ধোয়া, অকুল্লুল বাদানি, এবং পুরো শরীর ধৌত করা। অকুল্লিল বাদানি, এই গসলুনের মুজাফিলে সারা শরীর ধৌত করা, এটা হলো গোসলের ফরজ। সুনানুল গসলি, গোসলের সুন্নত হলো সুন্নাতুহু, গোসলের সুন্নত আইয়াগসিলা ইয়াদাইহি, দুই হাত ধৌত করবে, ওয়াফারজাহু, এবং ফারজ ধৌত করবে, মানে লজ্জাস্থান ধৌত করবে। ওয়ায়ুজিলুন নাজাসাতা, এরপর শরীরে যদি কোথাও নাপাকি থাকে ওই নাপাকি দূর করবে ধৌত করে, রানে বা আশপাশে। সুম্মা ইয়াতাওয়াদ্দাউ, এরপরে ওযু করবে। ওযু করার সময় সে সবকিছু তো মুখ হাত সবকিছু ধোবে, কিন্তু পাও ধোবে না। ইল্লা রিজলাইহি, দুই পাও ধৌত করবে না। সুম্মা ইউফিদুল মা আলা বাদানি, দুই পা না ধুয়ে এবার ওযু যখন হয়ে গেছে তার সারা শরীরে পানি প্রবাহিত করে দিবে সালাসান, 3 বার। সুম্মা ইয়াগসিলু রিজলাইন, এরপর দুই পাও ধৌত করবে। লা ফিল মুস্তানকিয়াই, যেখানে গোসল করেছে ওই জায়গায় না, ওখান থেকে সরে গিয়ে যেখানে পানি জমে থাকে না ওখানে গিয়ে পাও ধৌত করবে। ওয়ালা ইয়াকফি লিযাতি যাফিরাতি, বেনিদার মহিলা, মানে যে সমস্ত মহিলারা মাথায় বেনি করে তাদের জন্য যথেষ্ট, ইয়াকফি যথেষ্ট হবে, কি যথেষ্ট হবে, আইয়াবতাল্লা আসলাহা, বেনির গোড়া, চুলের গোড়া ভিজানোই যথেষ্ট হবে। বেনি খুলে পুরো চুল ধোয়া জরুরি না। তো এটা গোসলের সুন্নত সমূহ। মুজিবাতুল গোসলি, গোসল ওয়াজিবকারী বিষয় সম্পর্কে, মানে যে সমস্ত কারণে গোসল ওয়াজিব হয়, ফরজ হয়, সেই সম্পর্কে এখানে আলোচনা হবে। অমুজিবু, গোসলকে ওয়াজিব করে ইনজালু মানিয়িন, মনি নির্গত হওয়া, বীর্য নির্গত হওয়া। জি দাফাকিন ওয়া শাহওয়াতিন, বেগের সাথে এবং উত্তেজনার সাথে, ইনদাল ইনফিসাল, বিচ্ছিন্ন হওয়ার সময়, অর্থাৎ পুরুষাঙ্গ থেকে যখন বা স্ত্রী অঙ্গ থেকে যখন মনি বিচ্ছিন্ন হবে তখন বেগের সাথে এবং স্বগতিতে এবং উত্তেজনার সাথে যদি বের হয় তাহলে এটা গোসল ওয়াজিব হবে। গায়বাতু হাসফাতিন ফি কুবুলিন আও দুবুরিন, হাসফা বলা হয় পুরুষাঙ্গের মাথার অগ্রভাগকে, মুসলমানের পরে যে অংশটা প্রকাশিত হয়। তো এই হাসফা যদি পেছনের রাস্তা অথবা সামনের রাস্তায়, কবুল মানে সামনের রাস্তায়, দুবুর মানে পেছনের রাস্তায় যদি প্রবেশ করে, ঢুকে যায়, তাহলে গোসল ওয়াজিব হবে। আলাল ফাইলি ওয়াল মাফউলি, ফাইল মাফুল উভয়ের উপরে, মানে যে প্রবেশ করিয়েছে তার উপরে এবং যার মাঝে প্রবেশ করেছে উভয়ের জন্য গোসল ওয়াজিব হবে। তারপর গোসল ওয়াজিবের আরেকটা কারণ হলো রুয়াতুল মুস্তাইকিজ আল মানিয়া, জাগ্রত ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে সে যদি বিছানায় অথবা কাপড়ে মনি দেখে, আবিল মজিয়া, অথবা মজি দেখে। মনি এবং মজি কাকে বলে এগুলো আমরা স্পষ্ট করেছি, ওখান থেকে বুঝে নেবেন। ওয়াইন কিতাউল হাইজি, গোসল ওয়াজিব হয় আরেকটা কারণে, এটা হলো হায়াজ বন্ধ হয়ে যাওয়া, নিফাস এবং নিফাস বন্ধ হয়ে যাওয়া। আদত অনুযায়ী যার যতদিন হায়াজ নিফাস হয় অতদিন বন্ধ হয়ে যাওয়ার পরে গোসল করা ওয়াজিব। তো এইগুলো আমরা পড়লাম, গোসল ওয়াজিব হয় যে সমস্ত কারণে। এখন আরেকটা কারণ বলবে, লা ওয়াতিয়া বাহিমাতিন মিলা ইনজালিন, ইনজাল ছাড়া কেউ যদি কোনো চতুষ্পদ প্রাণীর সাথে হারাম কাজ করে, অতি করে, তাহলে এটার কারণে গোসল ওয়াজিব হয় না। আল্লাহ ইয়াজুবিল্লাহ, আল্লাহ এই ধরনের জঘন্য কাজ থেকে সমস্ত মানুষকে হেফাজত করুক। কেউ যদি চতুষ্পদ প্রাণীর সাথে, জন্তু জানোয়ারের সাথে অতি করে, সহবাস করে, এবং এতে ইনজাল যদি না হয়, বীর্যপাত যদি না হয়, তাহলে গোসল ওয়াজিব হবে না। আর যদি বীর্যপাত হয় তাহলে ইনজাল এমানির কারণে গোসল ওয়াজিব হবে। ফিমা ইউসানুল গোসলু, কোন সময় গোসল করা সুন্নত, বলে সুন্না লিল জুমাআতি, গোসল করা সুন্নত হলো জুমার জন্য, ওয়াল ঈদাইনি, দুই ঈদের নামাজের জন্য, ওয়াল ইহরামি, ইহরাম বাঁধার জন্য, ওয়াল আরাফাতা, এবং আরাফার ময়দানে ওকুফ করার জন্য, ওকুফে আরাফার জন্য গোসল করা সুন্নত। এই সমস্ত কারণে গোসল করা সুন্নত। তো এই পর্যন্ত আপনারা কিতাবের মূল অংশও পড়লেন, সাথে সাথে আমি আপনাদের ওই কিতাবের খোলাসাও বলে দিলাম বাবুল গোসলের।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।